নমস্কার, আলোচনা করব বলয়গ্রাস সূর্যগ্রহণ যা 2রা অক্টোবর বুধবার হতে চলেছে। বছরের শেষ সূর্যগ্রহণ আশ্বিন অমাবস্যাতেই হতে চলেছে। এই সময়ে রাহুর সরাসরি এসে পড়বে 3টি গ্রহের ওপরে, বুধ, কেতু এবং সূর্য 3 গ্রহ রাশিতে অর্থাৎ কন্যা রাশিতে থাকার দরুন রাহুর দৃষ্টি সরাসরি এই গ্রহগুলির ওপর এসে পড়বে। এই বছর 3রা অক্টোবর বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে। 2রা অক্টোবর অমাবস্যা, কিন্তু 2রা অক্টোবর থেকে গ্রহণ শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত যেহেতু গ্রহণ চলবে, তাই এই সময়টাতে আপনারা গ্রহণ দেখতে পারবেন। এইবারের সূর্যগ্রহণ কন্যা রাশি এবং হস্তা নক্ষত্রে হবে। ভারতীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণ স্পর্শ আরম্ভ হবে রাত্রি 9টা 13 মিনিটে। গ্রহণ মোক্ষ সমাপ্তি হবে রাত্রি 3টে 17 মিনিটে। বলয়গ্রাস আরম্ভ হবে রাত্রি 10টা 24 মিনিটে। গ্রহণের মধ্য সময় হচ্ছে 12টা 15 মিনিট। এই বলয়গ্রাস সমাপ্তি হবে রাত্রি 2টো 6 মিনিট। গ্রহণ স্থিতি অর্থাৎ 6 ঘন্টা 4 মিনিটের এই গ্রহণ, আর এই বলয়গ্রাস স্থিতি হবে 3 ঘন্টা 42 মিনিট। গ্রাসমান হচ্ছে 0.9318। এই বলয়গ্রাস সূর্যগ্রহণ কী? যখন চাঁদ এবং পৃথিবী একই সরলরেখায় চলে আসে এবং চাঁদ সূর্যকে সম্পূর্ণভাবে ঢেকে দিতে পারে না, তখনই এই বলয়গ্রাস সূর্যগ্রহণ হিসাবে তা পরিণত হয়। ফলে সূর্যের মধ্যভাগ ঢাকা পড়লেও আশপাশ দিয়ে সূর্যের রশ্মি দেখা যায়। সূর্যের এই রূপকেই বলয়গ্রাস সূর্যগ্রহণ বলা হয়। এই ধরনের বলয়গ্রাস সূর্যগ্রহণ বিশ্বজুড়ে রিং অফ ফায়ার নামে পরিচিত। পুরো সূর্যগ্রহণটা 6 ঘন্টায় স্থায়ী হবে এবং এটি এই সময়ে আপনারা দেখতে পারবেন। তবে বিশেষ করে কয়েকটি জায়গা থেকেই এই গ্রহণ দেখা যাবে। এই সূর্যগ্রহণ দেখা যাবে দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগরের কিছু অংশে, আমেরিকার দক্ষিণ ভাগে, আটলান্টিক মহাসাগরের পাশে নিউজিল্যান্ডে, ফিজি এবং তার আশেপাশে অঞ্চল। এই গ্রহণের বলয় অংশ শুধু দক্ষিণ চিলি এবং দক্ষিণ আর্জেন্টিনাতেই দেখা যাবে। ভারতে কোনো শহর থেকে এই গ্রহণ দেখা যাবে না, তাই ভারতের সময় সূচক এই ক্ষেত্রে মানা হবে না। ভারতের কোনো অংশ থেকেই এই সূর্যগ্রহণ দেখা যাবে না, কারণ রাত্রিবেলা এই গ্রহণ হচ্ছে। তো এই ছিল কবে বলয়গ্রাস সূর্যগ্রহণ হবে এবং কোন কোন জায়গা থেকে এই গ্রহণ দেখা যাবে, কখন গ্রহণ শুরু হবে সেই নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।